এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল 9টা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার ভয়েসটা ভীষণই খারাপ, ভয়েস ওভার দিতে গিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তার কারণ হলো শীতকাল পড়েছে, কুয়াশা, তো সেই কুয়াশার মধ্যে সকালবেলা টিউশনে যেতে হচ্ছে, তো সেই কারণে গলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছিল আমাদের মন্দিরের যে কাজ হয়েছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্লাস্টার, তারপরে মন্দির যখন শুরু থেকে গাঁথা প্লাস্টার এইসব দেখিয়েছি। আজকে এখানে ওটাতে টাইলস বসানো হবে, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের এই পুরো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাইলস বসানোর কাজ এখানে শুরু হয়ে গেছে অনেক সকাল থেকে। প্রথমে টাইলসগুলো কেটে নিয়েছে সাইজ করে মন্দিরের যতটা মাপে লাগবে, তারপরে ওটা ভালোভাবে বসানো হচ্ছে। আর এই যে দেখো, তুলসী মঞ্চটা এখানে আনা হয়ে রাখা হয়েছে, তো নতুন তুলসী মঞ্চও বসানো হবে। আগেরটা ছিল, ওটাকে বাদ দেওয়া হয়েছে। তো এখানে টাইলসের কাজ শুরু হয়ে গেছে। টাইলসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লু আর হোয়াইটের এই যে কম্বিনেশনটা কেমন লাগছে জানিও, আর ডিজাইনটাও কেমন লাগছে জানিও। আমাদের আগের যে মন্দিরটা ছিল, মন্দির বলতে তুলসী মঞ্চটা যে ছিল, সেটা হয়তো খুব একটা ভিডিওতে করা হয়নি, ভিডিওতে নেই, কিন্তু ওটা খুব বড় ছিল। কিন্তু এরকম সিঁড়ি দিয়ে উঠে তুলসী মঞ্চ বসানো ওই রকমটা ছিল না, নিচেই পুরো সিমেন্ট দিয়ে গাঁথা হয়েছিল, তারপরে তুলসী মঞ্চটা বসেছিল। তো সামনে একটা বড় পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছের যত শিকড় ছিল সব সেই মন্দিরের যেটাতে ধরো মন্দিরটা বসেছে ওইখানে সব চলে এসেছিল সামনে। তার জন্য পুরো মন্দিরটাতে ফাটল ধরে গেছিলো, ফাটল বলতে বেশ অনেকটাই ফাটল ধরে গেছিলো। তো সেই কারণে এইবারে যেহেতু পাশে নতুন করে রান্নাঘর করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ভাবলাম যে এখানে নতুন করে মন্দির তুলসী মঞ্চটাও করা হোক, ভালো লাগবে দেখতে। আর আমাদের রাস্তার সামনে তো বাড়ি একদম, তো ওখানে যাতায়াতে যখন লোকজনও যায়, মন্দিরটার অবস্থা খুবই খারাপ ছিল, দেখতেও ভালো লাগছিল না। তো সেই কারণে তুলসী মঞ্চটাকে সুন্দর করে আবার সাজিয়ে দেওয়া হচ্ছে নতুন করে। তো পুরোটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আবার এখানে বাবারা কাজ করতে শুরু করে দিয়েছে। সকালের দিকে ওই তুলসী মঞ্চের কাজটা করা হয়, আর দুপুরের দিকে ওই যে পাশে রান্নাঘর ওইটাকে ভাঙার কাজটা করা হয়। তো আগের দিন ভাই ছিল না, আজকে ভাইয়ের স্কুল ছুটি আছে, তো সেই কারণে ভাইও এখানে লেগে পড়েছে, মা পাশে রান্না করছে। আর অনেকটা ভাঙার কাজ দেখো শুরু হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এরপরে উপরে যে অ্যাডভেস্টার আবার পাশাপাশি সব ইটগুলো খুলে নিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এরপরে গাঁথার কাজ শুরু হবে। আগের ভিডিওতে শ্রাবন্তী ব্লগ চ্যানেল থেকে শ্রাবন্তীদি কমেন্ট করেছে, বৃষ্টি ভেজা শীতের শুভ সকালে উষ্ণ অভিনন্দন এবং স্নিগ্ধ ভালোবাসা দিয়ে চলে এলাম দিদিভাই। প্রতিদিনের মতো সম্মানজনক প্রথম লাইকটা দিয়েছে দিদিভাই। টিউশনিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত টিউশনিটা দেরিতে হবে জানতে পারলাম। হাতে অফুরন্ত সময় থাকার জন্য নিজেদের বাড়ির খোলা ছাদে কিছুটা সময় কাটালে। খোলা ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছগুলো রয়েছে দেখলাম। বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে জানতে পারলাম। ভিডিওটা দেখা শুরু করেছি দিদিভাই, সঙ্গে আছে দিদিভাই। থ্যাংক ইউ শ্রাবন্তীদি, তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপরে নিতাদি কমেন্ট করেছে, খুব সুন্দর তোমাদের ছাদের পরিবেশটা, অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর লাগছে। এখনও আনারস পাওয়া যায় না গো? এটা আগের ভিডিও ছিল, আনারসটা কিছুদিন আগে আনারস হয়েছিল, ওটাই ছিল। তুমি দেখতে খুব সুন্দর, মাইক্রোফোনটা খুব ভালো লাগলো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।
মাইক্রোফোনটার তো দেখতে সুন্দর হয়েছে, কিন্তু ওটাতে না খুব একটা ভালো আসেনি, আওয়াজটা একদমই ভালো আসছিল না, সেই জন্য আমি রিটার্ন করে দিয়েছি ওটা। এরপরে কবিতায় কিছুক্ষণ চ্যানেল থেকে কবিতাদি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা, ছাদ বাগানের গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। আবার আসবো তোমার পরিবারে, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার মা রান্না করছিল, আর সেই সময় কি হয়েছে বলো তো, বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কি একটা অবস্থা খারাপ, মানে কি বলবো। এখানে উপরে তো কিছু নেই ঢাকানোর, মানে উপরে চাল ছিল, তো সেটা তো খুলে দেওয়া হয়েছে। আর এই সময় যদি বৃষ্টি আসে কেমনটা হয় বলো রান্নার সময়। তো আর কি, মানে কোনো উপায় না পেয়ে একটা বড় ছাতা ছিল আমাদের, সেটা মাথায় দিয়ে মা এখানে বসে এখন রান্নাটা করে নিচ্ছে। কোনো রকমে ওখান থেকে রান্না করে নিয়ে তারপরে ঘরের মধ্যে চলে আসবে। আর এটা ছিল সকালের রান্না, সকালবেলা যে খাওয়া হবে ওই রান্নাটাই করা হচ্ছিল, কেননা দুপুরবেলা আমরা এক জায়গায় যাব, নেমন্তন্ন রয়েছে, তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে রূপাদির রান্নাঘর অ্যান্ড সোশ্যাল চ্যানেল থেকে রূপাদি কমেন্ট করেছে, ভালো হবে, এগুলো দরকার আছে ব্লগ করতে গেলে, যা দেখাই তো সেভাবে আসে না। আমার সাথেও ঠকিয়েছে ভীষণভাবে। হ্যাঁ গো, খুব খারাপ এসেছে মাইক্রোফোনটা। আমি ভেবেছিলাম একটা ভালো দেখে মাইক্রোফোন নেব, ভিডিও করতেও সুবিধা হবে, কিন্তু মাইক্রোফোনটা কিনলাম তো কিনলাম, ওটা খারাপ পড়ে গেল। যাই হোক, ওটা রিটার্ন করেছি, আবার দেখি কি আসে। কমল ময়ূর নাচে নাচে রে নাচে নাচে রে নাচে শ্যামগোপাল রাধা রমন নাচে রসমঞ্চে জগৎ নারী কৃষ্ণ বিকাই দেখি আর বজনারি আবার কমল ময়ূর নাচে। এরপরে দুপুরবেলা মা আর আমি বেরিয়ে পড়লাম, পাশের বাড়িতে অন্নপ্রাশন ছিল। মা আর আমি শুধু বেরাইনি, বাবা ভাইও এসেছে, ওরা আগে চলে গেছিলো আর আমরা পরে আছি। তো অন্নপ্রাশনের এখানেও গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এখানে একটু বসেছিলাম মা আর আমি, মা তো অন্যদিকে তাকিয়ে রয়েছে আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত রয়েছি। তো কেমন লাগছে জানিও আজকে মাকে আর আমাকে। এরপরে বাংলাদেশি মাম মিম চ্যানেল থেকে মিম আপু কমেন্ট করেছে, গাছগুলো অনেক সুন্দর, ঠিকই বলেছ, ভিডিও করলে ভালো হয়, ভয়েস সুন্দর মাইক্রোফোনে। হ্যাঁ, ভয়েস তো ভালো হয় মাইক্রোফোনে, কিন্তু ওই যে বললাম মাইক্রোফোনটা ঠিক আসেনি, ওটাকে রিটার্ন করতে হয়েছে। এরপরে খাদিজা ব্লগ চ্যানেল থেকে খাদিজা আপু কমেন্ট করেছে, আপু ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলাম, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি অনেক সুন্দর, মাইক্রোফোন কিনলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এই তো দেখো, আমরা কথা বলতে বলতে এখানে খাবারের জায়গায় চলে এসেছি। তো অনেকটা দুপুর হয়ে গেছে, অনেকটা দুপুর বলতে 2-2:30 মতো বাজে এখন। তো আর ভিড়টাও বেশ হয়েছিল। আজকে এখানে নিরামিষ খাওয়ানো হবে, কেননা গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো হচ্ছে, সেই কারণে। এরপরে পুতুল জানা ব্লগ চ্যানেল থেকে পুতুল দি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, সাথে ছাদ বাগানের গাছগুলো খুব সুন্দর, অনলাইন পার্সেল আমার একদম ভালো লাগে না। এরপর শৈবাল ন্যাচারাল ব্লগ চ্যানেল থেকে শৈবালদা কমেন্ট করেছে, খুব লক্ষ্মীমন্ত বোন তুমি, খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই সবাইকে।